হাই এভরিওয়ান, আমি মন্দিরে চলে এলাম আজকে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমাদের পুরীর দ্বিতীয় দিন। আমরা চলে এসেছি সমুদ্রে স্নান করতে, আর এখন বাজে ঠিক 11টা। তোমরা জাস্ট সমুদ্রের ঢেউগুলো শুধু একবার দেখো। তো আমি তো খুব এক্সাইটেড এবার সমুদ্রে নামবো স্নান করতে। আর এই যে দেখতেই পাচ্ছ, আমি আর সুরজিৎ যাচ্ছি। আমার তো প্রচণ্ড ভয় করছিল যে যদি সমুদ্রের ঢেউ আমাকে টেনে নিয়ে চলে যায়। আর এখানে বৌদিও তাই প্রচণ্ড ভয় করছিল। দাদা তো দেখতেই পাচ্ছে ওকে কেমন টানছে, আর আমি তো সুরজিতের হাতটা একদম ছাড়িনি, মানে প্রচণ্ড ভয় করছিল। আর এখানে দেখতেই পাচ্ছ, যদি ভালো করে দেখো ভিডিওটা দেখবে, আমি পড়ে গিয়েছিলাম। তো আমি অনেকটাই সমুদ্রে জল খেয়ে নিয়েছিলাম, তো আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল। তারপরে আবার আমি ঠিক হয়ে গিয়েছিলাম। আর সুমনদাকে দেখো একবার তোমরা। ভয়েস দেওয়ার সময় তো আমার এতটাই হাসি পাচ্ছিল, সুমনদা আর সুরজিতের কাণ্ড কারখানাটা তোমরা শুধু একবার দেখো। আর প্রচণ্ড মজা হয়েছে, ভয় পেয়েছিলাম তবুও মজা হয়েছে সেই ভয়ের মধ্যেই। শুধু ভিডিওটা দেখো, দেখলে তোমাদেরও হাসি পাবে আশা করছি। সুরজিৎ আর সুমনদা অনেকটা দূরই গিয়েছিল, আর আমরা অত দূর যাইনি। আর এখানে দেখতেই পাচ্ছ সুমনদাকে কেমন ধরে চান করাচ্ছে ওরা। আমরা তো টানা 4 ঘন্টা চান করেছি। আমরা তো ওদেরকে বকা দিয়ে ওঠালাম, ওরা উঠতেই চাইছিল না। তারপর আমরা রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের মাসির বাড়ি, পিসির বাড়ি, আরও যেসব জায়গাগুলো আছে সেগুলো দেখতে। তো চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখো। তো আমরা চলে এসেছি এখন স্বর্ণ মন্দিরে। তো চলো তোমাদেরকেও একটু ঘুরে দেখায় স্বর্ণ মন্দিরটা। আর একটা কথা বলি, পুরী থেকে সাইট সিনগুলো ঘুরতে কিন্তু তোমাদেরকে মানে নিজের গাড়ি ভাড়া করতে হবে। তো আমরা আমাদের লজ থেকে টোটো ভাড়া করেছিলাম, আর পার হেড আমাদের পড়েছিল 120 টাকা করে। তো এটা হচ্ছে স্বর্ণ মন্দির। এটা কোথায় মানে কেন বন্ধ হয়? এখানকার কারিগরের হাতের কাজগুলো তোমরা একবার শুধু দেখো, অসাধারণ একদম। স্বর্ণ মন্দির তো আমাদের দেখা হয়ে গেছে, তোমরাও সবাই দেখলে। এবার আমরা আবার বেরিয়ে পড়েছি মাসির বাড়ি দেখতে। কিন্তু যাওয়ার সময় আমরা জানতে পারলাম যে মাসির বাড়ির গেট নাকি বন্ধ, 4 বছর ধরে কাজ চলছে। তো তবুও আমরা গেলাম যে ভিতরে ঢুকতে না দেখ, আমরা বাইরে থেকে একটু দেখে আসবো। তো চলো তোমরাও দেখতে পাবে। আমরা পৌঁছে গেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি, আর এই যে গেটটা বন্ধ আছে। আমরা জাস্ট পেরিয়ে দরজার সামনে ভিতরটা একটু দেখার চেষ্টা করলাম, কিন্তু সবটা তো দেখতে পাইনি। আর এটা বাইরের মন্দিরটা, আমরা এখান থেকে দেখে আবার চলে গিয়েছিলাম।
আর এখন আছি, এটা হচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি যাচ্ছি আমরা। আর রাস্তায় এখানের মধ্যে অনেক প্রসাদও বিক্রি করছিল। আর সামনে এই যে একটা পুকুর, এখানে প্রচুর মাছ ছিল। আর জগন্নাথ দেবের পিসির বাড়িটা ছিল একদম জলের মধ্যে, মাঝখানে। তো সেখানেও আমরা ঢুকতে পারিনি, কারণ পিসির বাড়িতেও কাজ চলছিল। তাই আমরা সাইড থেকে একটু দেখেই আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। আজকের ভিডিওটা এখানে শেষ, আসছি পরের একটা ব্লগে। আর তোমাদেরকে সবাইকে একটাই রিকোয়েস্ট, যে ভিডিওটা সবাই দেখছো কিন্তু কেউ কমেন্ট করছো না, কেউ লাইক করছো না। এটা অবশ্যই করো, কারণ তোমাদের একটা লাইকে কিন্তু আমার অনেকটা সাহস হবে আমার, যা আমি ভিডিওগুলো করছি তোমরা সবাই দেখছো কিন্তু কেউ লাইক করছো না, কমেন্ট করছো না। তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করছি যে সবাই লাইক করো, কমেন্ট করো। আর আমি তো ভিডিও আপলোড করছি, তো সবাই আমাকে এরকমভাবেই সাপোর্ট করো। তোমাদের সাপোর্টে আমি অনেকটা দূরই এগিয়ে যেতে পারবো। আমরা আবার পরের ব্লগ নিয়ে আসছি গুপ্ত বৃন্দাবন, তো সবাই দেখো ব্লগটা।